আমরা গড়ের সূত্র থেকে কিভাবে অনুসিদ্ধান্ত বা গড়ের বিভিন্ন সূত্র পাওয়া যায় এটা দেখবো। আমরা গড় ইকুয়াল টু কি জানি বলো তো? গড় সমান কি বলো? সকাল বলো, গড় সমান কি? রাশিগুলোর যোগফল রাশিগুলোর যোগফল বা সমষ্টি, তাই না? হ্যাঁ, যোগফল। ওইদিকে ভাগ দেওয়া যায়, আবার এইদিকে এইভাবেও কিন্তু দেখা যায়। এইভাবে লেখা যাবে, সমস্যা। ওইদিকে ভাগ দিয়েও লিখতে পারো। রাশিগুলোর সংখ্যা এখন মনে করো এই যে ভাগ মানে কি, এটা অনুপাত বা ভগ্নাংশ। সকালে দিয়ে খেয়াল করো, এটা একটা কি ভগ্নাংশ। এই দিকেরটাকে আমি ভগ্নাংশ বানাতে পারি কিভাবে বলতো? এর নিচে যদি 1 দিই, এটাও একটা ভগ্নাংশ হলো, এটাও একটা ভগ্নাংশ হলো। যেহেতু মাঝে সমান চিহ্ন আছে, তাহলে এটাকে কি ভগ্নাংশ বলে? সমতুল ভগ্নাংশ। কি বলে? সমতুল ভগ্নাংশ। তাহলে এইদিকে একটা ভগ্নাংশ, এদিকে একটা ভগ্নাংশ, মাঝে যদি সমান চিহ্ন থাকে তাহলে পরস্পর কি হয়? সমতুল ভগ্নাংশ বলে। আমরা সমতুল ভগ্নাংশের ক্ষেত্রে জানি প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হরের গুণফল যা হবে, প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লবের গুণফল একই হবে। তার মানে আমরা 8 গুণন বা বজ্র গুণন বলি, এটার সাথে এটা গুণ করলে যা হবে, এটার সাথে এটা গুণ করলেও তাই হবে। যেমন মনে করো 3/4, এর একটা সমতুল ভগ্নাংশ হচ্ছে 6/8। দেখো এই 3 এটা 24, 4 ছক 24, এইটা এটা গুণ করলে যা হয়, এইটা এটা গুণ করলেও তাই হয়। এরা হচ্ছে পরস্পর সমতুল ভগ্নাংশ হলে হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা যেহেতু সমান চিহ্ন আছে, আমরা কিন্তু এটা লিখতে পারি। আচ্ছা, যখন লিখতে পারি তখন আমরা মনে করো আমি রাশিগুলোর সংখ্যা নির্ণয় করব, তাহলে এইটার সাথে এটা গুণ করব, গড় গুণ রাশিগুলোর সংখ্যা সমান 1 গুণ রাশিগুলোর যোগফল। কোন সংখ্যার সাথে 1 গুণ করলে তো যা তাই হয়ে যায়, তাই না? তাই রাশিগুলোর যোগফল। দাঁড়াও, রাশিগুলোর যোগফল। তাহলে আমি কি বললাম? গড় গুণ রাশিগুলোর সংখ্যা এগুলো রাশিগুলোর যোগফল। কিন্তু আমাকে যদি বলা হতো যে রাশিগুলোর সংখ্যা বের করতে হবে, তোমাকে গড় দেওয়া আছে, রাশিগুলোর যোগফল দেওয়া আছে। আমরা সমীকরণের সাইড চেঞ্জ যখন করি বা উভয় পক্ষকে যদি আমি গড় দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু আমি রাশিগুলোর সংখ্যার সূত্রটা পেয়ে যাব। অতএব রাশিগুলোর সংখ্যার সূত্র কি হবে? রাশিগুলোর সংখ্যা সমান রাশিগুলোর যোগফল ভাগ, এদিকে যেহেতু গুণ আছে তাহলে ভাগ গড়। রাশিগুলোর সংখ্যার সূত্র কি বলো? রাশিগুলোর যোগফল ভাগ গড়। বুঝেছো? আচ্ছা, এখন যদি বলে রাশিগুলোর যোগফল নির্ণয় করো, তাহলে গড় গুণ রাশিগুলোর সংখ্যা, এটাকে উল্টাই দিলে তো আরেকটা সূত্র পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের একটা গড় থেকে 3টে সূত্র পেয়েছি। দেখো, গড়ের একটা সূত্র আছে, গড় ইকুয়াল টু রাশিগুলোর যোগফল বাই রাশিগুলোর সংখ্যা। সেখান দিয়ে আমি বললাম রাশিগুলোর সংখ্যা ইকুয়াল টু রাশিগুলোর যোগফল ভাগ গড়। আরেকটা পেলাম রাশিগুলোর যোগফল ইকুয়াল টু গড় গুণ রাশিগুলোর সংখ্যা। এখন তোমাকে যদি যে কোনো দুটো দেওয়া থাকে, বাকিটা তুমি ইজিলি বের করতে পারবা এই সূত্রগুলো ব্যবহার করে। মনে করো একটা সমস্যা দেওয়া হলো যে 5জন ছাত্রীর গড় বয়স 10 বছর, তাদের মোট বয়স কত? তাহলে কি করবা? মোট বয়স ভাগে রাশিগুলোর যোগফল, গড় গুণ রাশিগুলোর সংখ্যা, তাহলে 5 গুণ 10 50 বছর হয়ে যাবে। তাহলে গড় এবং রাশিগুলোর সংখ্যা দেওয়া থাকলে আমি রাশিগুলোর সমষ্টি কিভাবে পাবো? গুণ করে পাবো। বুঝেছো? আবার যদি তোমাকে বলে যে কতগুলো সংখ্যার যোগফল দেওয়া আছে, মনে করো 50, গড় 10, তাহলে রাশিগুলোর সংখ্যা কত? তাহলে 5। কিভাবে? 50 ভাগ 10। এইভাবে কিন্তু আমরা
এই গড় থেকে এই সূত্রগুলো নিতে পারি, বুঝছে? ওকে।